আমাদের বিয়ের আজ ৩ বছর পরেও আমি আমার স্বামীকে আবারও নতুনভাবে চিনলাম। উনি যখন আমাকে অফিসের রুমের দরজাটা বন্ধ করতে বললেন, আমি তখন বললাম যে এটার কি কোনো দরকার আছে স্যার? তখন উনি এতে রেগে গিয়ে টেবিলে হাত দিয়ে আঘাত করে উঠে দাঁড়ালেন। আমি তোমার বস না তুমি আমার বস? যা বলছি সেটা করো। এটা শুনে মনে চাচ্ছিল যে একে লাথি মেরে জানালা দিয়ে ফেলে দিই, কিন্তু সেটা শুধু আমার কল্পনাতেই সম্ভব, বাস্তবে নয়। তাই চুপচাপ উত্তর দিলাম, জি স্যার করছি। গিয়ে দরজা নক করে দেখি উনি ডেস্ক থেকে উঠে গিয়ে দাঁড়িয়ে আছেন। আমি আর এগোলাম না, কিন্তু হঠাৎই তিনি আমাকে ডাক দিলেন, এদিকে এসো। আমি ভেবেছিলাম নিশ্চয়ই ফাইল সংক্রান্ত কিছু বলবেন, কিন্তু কাছে যেতেই উনি আমার পেছনে এসে হাত দুটো মুচড়ে ধরেন। এমন আকস্মিক আক্রমণ তো আমার প্রাণ বেরিয়ে যাওয়ার মতন উপক্রম। সত্যি আমি কল্পনাও করিনি উনি এমন কিছু করবেন। উনি আমার হাত চেপে ধরে দাঁত চেপে বললেন, আমায় বিয়ে করে যখন প্ল্যান সফল হলো না, তখন তুমি এখনও ২ বছর ধরে অফিস বাড়িতে পড়ে আছো কেন? এত টাকার লোভ তোমার কিসের? আমি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে বললাম, ভুলে যাবেন না এটা অফিস, আমি আপনার কর্মচারী। আমার সঙ্গে এমন ব্যবহার আপনার একদমই ঠিক হচ্ছে না। আমি লোভী? কেন, কোনো প্রমাণ আছে এই অভিযোগের? রেজওয়ান তখন আমাকে ছেড়ে দিয়ে আমার চোখে চোখ রেখে বললেন, তুমি লোভী নও, এটার প্রমাণ কি? এত কথা বলতে তোমার লজ্জা করে না? মন চাচ্ছে এই খারাপ মানুষটাকে এই রুমেই মেরে কবর দিয়ে দিই, কিন্তু তা তো পারবো না। তাই দীর্ঘশ্বাস ফেলে কিছু বলার জন্য ঠোঁট খানিকটা ফাঁক করলাম। ঠিক তখনই দরজায় নক করে কেউ। রেজওয়ান দ্রুত গিয়ে নিজের জায়গায় বসে পড়লেন, আর আমি নিজের কথা নিজের গলায় গিলে দরজার দিকে এগিয়ে গিয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খুলতেই দেখি ওনার সাথে আসা সেই মেয়েটি এক প্রকার ধাক্কা দিয়েই রুমের ভিতরে ঢুকে বললেন, রেজওয়ান, দরজা নক করে ওর সঙ্গে কি করছিলে? আমি বুঝতে পারলাম মেয়েটি হয়তো রেজওয়ানের গার্লফ্রেন্ড। পরিস্থিতি সামলাতে আমি শান্ত গলায় বললাম, না ম্যাম, স্যার অফিসে নতুন এসেছেন, আমি তার সেক্রেটারি, তাই সব কিছু দেখাচ্ছিলাম। এ কথা বলেই দেরি না করে রেজওয়ানের দিকে তাকিয়ে বললাম, স্যার তাহলে আমি এখন যাচ্ছি। রেজওয়ান উত্তর দেন না, কিন্তু মেয়েটি কড়া গলায় বলে, ওকে তুমি যাও।